আসসালামু আলাইকুম। আর এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে আহ, একজন ইউজার সে বুট দেওয়ার জন্য এলিজিবল কিনা সেটা চেক করব। তো আমরা যদি প্রথমে একটু বোঝার চেষ্টা করি এখানে আসলে কাজটা কি হবে। সেটা হচ্ছে আপনি একজন ইউজারের এইজটা আপনি হচ্ছে ইনপুট আকারে নেবেন। ইনপুট আকারে নেওয়ার পর চেক করবেন সেই ইউজারটাকে আপনার বুট দেওয়ার জন্য এলিজিবল কিনা। আমরা জানি বুট দেওয়ার জন্য এলিজিবল কখনো হবে যখন তার বয়স 18 বা তার চেয়ে বেশি হবে, তখন হচ্ছে এলিজিবল হবে, আদারওয়াইজ সে এলিজিবল হবে না। সো আমরা প্রবলেমটার সলিউশন দেখে ফেলি। ওকে, তো আমাদের প্রথম ইনপুট আকারে কি নেওয়া লাগবে? একটা এইজ নেওয়া লাগবে। তাহলে আমি বললাম যে ইন্টিজার এইজ প্রিন্টএফ, বললাম যে এন্টার ইয়ার এইজ। প্লিজ আপনারা যদি অ্যাডভান্স লার্নার যদি কেউ থাকেন আর আপনারা অলরেডি জানেন এইগুলো, সো আপনাদের জন্য আসলে এই সিরিজটা না। যারা আসলে একদম বিগিনার তাদের জন্য হচ্ছে এই সিরিজটা। প্লিজ চাইলে আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। ওকে, সো আমরা হচ্ছে এখন কি করলাম, এখানে হচ্ছে একটা এইস আমি ইনপুট নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে আমি চেক করব সে বুট দেওয়ার জন্য এলিজিবল কি না। তাহলে আমি বলতে পারি যে এইস গ্রেটার দেন 80। ওকে, এখানে শুধু গ্রেটার দেন 80 দিলে আসলে আমাদের হবে না। কেন হবে না? আমরা জানি যে 80 অথবা তার চেয়ে বড়। তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল আমরা যদি দেই, তাইলে আমরা চেক করতে পারবো এক্স্যাক্টলি তার সে এলিজিবল কিনা। এখানে কিন্তু আসলে একটা কন্ডিশন, এখানে কিন্তু আসলে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে এইটা এইজটা 80 হতে পারে অথবা 80-র চেয়ে বড় হতে পারে। আমরা যদি চাই এই কন্ডিশনটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এইজ গ্রেটার দেন 80 অর এইজ ইকুয়াল 80। এর মানে হচ্ছে আমাদের এইজটা কি হতে পারবে? আমাদের এইজটা হচ্ছে আপনার 80-র চেয়ে বড় হতে পারবে, অথবা এইজটা আপনার 80 হতে পারবে। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি আমাদের আহ, যে ইউজার সে হচ্ছে বুট দেওয়ার জন্য এলিজিবল। ইউ আর এলিজিবল টু বুট। ওকে, আর যদি না হয়, মানে এই কন্ডিশনটা যদি আমাদের স্যাটিসফাইড না করে, তাহলে এলস দিয়ে আমরা বলে দিলাম যে ইউ আর নট এলিজিবল। ইউ আর নট এলিজিবল টু বুট। ওকে, এখন আমরা চেক করে ফেলি। আমরা যদি ইউজারের ইনপুট 80 নেই, আমরা দেখা যাচ্ছে যে ইউ আর এলিজিবল টু বুট। অথবা যদি আমরা 80 চেয়ে বেশি নেই, 25 নেই, তখন দেখা যাচ্ছে যে ইউ আর এলিজিবল টু বুট। এখন যদি আমরা 80 চেয়ে ছোট নেই, 60 নেই, তখন দেখা যাবে যে ইউ আর নট এলিজিবল টু বুট। তো সামারি হচ্ছে আমরা প্রথম ইউজারের কাছে একটা ইনপুট নিব, দেন চেক করব আমার ইউজারটা বুট দেওয়ার জন্য এলিজিবল কি না। আমরা জানি নর্মালি এইজ যদি 80 অথবা তার চেয়ে বেশি হয়, 18 অথবা তার চেয়ে বেশি হয়, তাহলে হচ্ছে এলিজিবল, অথবা সে এলিজিবল হবে না। তো আমরা এটা দুইটা আসলে দুইটা কন্ডিশন আমরা আলাদাভাবে লিখতে পারি, অথবা গ্রেটার দেন ইকুয়াল দিয়েও আমরা একসাথে লিখতে পারি। তো আমি যেটা করলাম আপনাদের সুবিধার্থে দুইটা আলাদা দিয়ে লিখলাম। আপনারা যদি জাস্ট এইভাবে লিখেন এইজ গ্রেটার দেন ইকুয়াল 18, তখনও কিন্তু কাজটা হয়ে যাবে। সো আজকে এতটুকু পর্যন্তই। আপনারা হচ্ছে এগুলো প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।